আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে পেঁয়াজ ভর্তা করব। এখানে পেঁয়াজ এটা কোনো সিদ্ধ করব না, ভাজবো না। পেঁয়াজটা এখন আমি ছিলে নেব। আর এখানে শুকনো মরিচ নিয়েছি, আর সাথে ধনিয়া পাতাও আছে। এই শুকনো মরিচ ভেজে নিব, আর পেঁয়াজগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি চিকন চিকন করে কেটে নেব। দেখুন, পেঁয়াজগুলো খুব চিকন চিকন করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি মরিচগুলো ভাজবো। ভাজাটা আর দেখাচ্ছি না, আমি ভেজে তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মরিচ নিয়েছি, শুকনো মরিচ। আর মরিচ একটু বেশি দিবেন, কারণ বেশি না দিলে কিন্তু ঝালটা ভালো লাগবে না। তাই আমি মরিচটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে ডলে নিব। লবণটা দিয়ে মতলে মানে মরিচটা গুঁড়ো হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন, দেখুন মরিচটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো এটার সাথে ভালো করে মথে নিব, ধনিয়া পাতা সহকারে, কারণ পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। আর এটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। এভাবে ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বানিয়ে খেয়ে কমেন্ট করে বলে দেখবেন। চলো, এই দেখুন মাখানোটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিব সরিষার তেল। আর এই তেলটা আরও স্বাদ বাড়িয়ে দিবে। সরিষার তেলে ভর্তা খেতে কিন্তু দারুণ। একবার হলো এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আমার মাখানো শেষ। দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব লোভনীয় লাগছে। তারপরে এর উপর দিয়ে একটু দিয়ে দিব সরিষার তেল। এখন যদি এটা গরম গরম ভাতে খান, খেতে মানে বলবো কি, একবার হলো খেয়ে দেখবেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।